আপনি হয়তো জীবনে অনেক রোমাঞ্চকর গল্প শুনেছেন, অনেক অবাক করা কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু আজ আপনি এমন একটি গল্প শুনতে যাচ্ছেন যা কোনো সাধারণ মানুষের কল্পনা থেকে আসেনি। এই গল্পটি স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পবিত্র জবানিতে সাহাবীদের শুনিয়েছিলেন। ভেবে দেখুন, মদিনার মসজিদে নববীতে এক শান্ত বিকেলে সাহাবীরা মন্ত্রমুগ্ধের মতো বসে আছেন, আর বিশ্বনবী তার মায়াবী কণ্ঠে এমন এক অদ্ভুত বিপদের কথা বলছেন যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়, চোখের পানি ধরে রাখা যায় না। কি এমন ঘটেছিল সেই তিন যুবকের জীবনে? কেন তারা এক গভীর অন্ধকার গুহায় জীবন্ত কবর হয়ে যাওয়ার অবস্থায় পড়েছিল? আর কিভাবে নেমে এসেছিল এক অবিশ্বাস্য অলৌকিক সাহায্য? আসুন, নবীজির নিজের মুখে বলা সেই আশ্চর্য গল্পের গভীরে আজ আমরা হারিয়ে যাই। বহুকাল আগের কথা। সময়টা ছিল এমন যখন পৃথিবীতে বানি ইসরায়েল সম্প্রদায়ের বসবাস ছিল। তিন যুবক এক দীর্ঘ সফরে বেরিয়েছিল। চারদিকে বিস্তীর্ণ মরুভূমি আর বিশাল সব পাথুরে পাহাড়। মাথার ওপরে গনগনে সূর্য যেন আগুন ঝরাচ্ছে। তাদের পা ক্লান্ত, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, তবুও তারা গন্তব্যের দিকে এগিয়ে চলছে। সারা দিনের ক্লান্তিকর সফরের পর দিন শেষে যখন সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ল, তখন চারপাশের পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন বদলে যেতে শুরু করল। আকাশে মেঘ জমতে শুরু করল, কিন্তু সেই মেঘ কোনো স্বস্তির বৃষ্টি নিয়ে আসেনি, বরং দূর থেকে ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর বিপদ। হঠাৎ করেই শুরু হলো প্রচণ্ড ঝড়। বাতাসের শোঁ শোঁ শব্দে চারপাশের প্রকৃতি যেন কেঁপে উঠল। ধুলোয় আকাশ অন্ধকার হয়ে গেল, কিছুই আর দেখা যাচ্ছিল না। সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এই বিশাল জনশূন্য প্রান্তরে মাথা গোজার মতো কোনো জায়গা নেই। তিন যুবক প্রাণ ভয়ে দৌড়াতে লাগল। তাদের মনে হচ্ছিল এই বুঝি ঝড় তাদের উড়িয়ে নিয়ে যাবে, অথবা প্রচণ্ড শীতে তারা জমে মারা যাবে। এমন সময় তারা দেখতে পেল দূরে একটি বিশাল পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে রয়েছে এক অন্ধকার গুহা, যেন এক আশ্রয়ের ঠিকানা। কোনো কিছু চিন্তা না করেই প্রাণ বাঁচাতে তারা তিনজন এক ছুটে সেই গুহার ভেতর আশ্রয় নিল। গুহার ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ঝড়ের হাত থেকে বেঁচে যাওয়ার এক অদ্ভুত স্বস্তি তাদের মনে কাজ করছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে হয়তো হাসছিল, ভাবছিল আজকের মতো অন্তত জীবনটা বেঁচে গেল। কিন্তু তারা জানত না এই গুহা তাদের জন্য কি ভয়ঙ্কর এক ফাঁদ তৈরি করে রেখেছে। প্রকৃতি যেন তাদের নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছিল। বাইরে তখনও প্রচণ্ড ঝড় চলছে। হঠাৎ পাহাড়ের ওপর থেকে এক বিকট শব্দ হলো, যেন আসমান ভেঙে পড়ছে। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের ওপর থেকে বিশাল আকৃতির এক পাথর প্রচণ্ড বেগে গড়িয়ে নেমে এলো গুহার মুখের দিকে। কোনো কিছু করার আগেই চোখের পলকে সেই বিশাল পাথরটি গুহার মুখকে পুরোপুরি বন্ধ করে দিল। শব্দ করে পাথরটি যখন গুহার দরজায় আটকে গেল, তখন ভেতরের তিন যুবক আতঙ্কে জমে গেল। গুহার ভেতরে বাইরের এক ফোঁটা আলো আসারও আর কোনো উপায় ছিল না। এক নিশ্ছিদ্র, দম বন্ধ করা অন্ধকার তাদের চারপাশ থেকে গ্রাস করে নিল। তারা দ্রুত পাথরের কাছে ছুটে গেল। তিনজন মিলে তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে পাথরটি ঠেলতে লাগল। তাদের শিরাগুলো ফুলে উঠল, কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল, কিন্তু সেই বিশাল পাথরের পাহাড় এক চুল পরিমাণও নড়ল না। সেটা এতটাই নিখুঁতভাবে গুহার মুখে আটকে গিয়েছিল যে সেখান দিয়ে একটা পিঁপড়েও বেরোতে পারবে না। চরম আতঙ্ক আর হতাশায় তারা পাথরের গায়ে আঘাত পড়তে লাগল, চিৎকার করে সাহায্য চাইতে লাগল। কিন্তু সেই জনমানবহীন পাহাড়ে তাদের চিৎকার শোনার মতো কেউ ছিল না। তাদের আওয়াজ গুহার দেওয়ালে ধাক্কা খেয়ে তাদের কাছেই ফিরে আসতে লাগল। তারা বুঝতে পারল এখানে মানুষের কোনো শক্তি আর কাজে আসবে না। এই অন্ধকার গুহায় হয়তো তাদের কবর হতে যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণায় ধুকে ধুকে এখানেই তাদের মরতে হবে। এক চরম হাহাকার আর অসহায়ত্ব তাদের গ্রাস করল। হঠাৎ তাদের মাঝখান থেকে একজন বলে উঠল, হে আমার ভাইয়েরা, একটু শান্ত হও। ভেবে দেখো, এই বিপদে পৃথিবীর কোনো মানুষ আমাদের সাহায্য করতে পারবে না। আমরা এক নিশ্চিত মৃত্যুর মুখোমুখি। এই মুহূর্তে আমাদের বাঁচানোর একমাত্র মালিক হলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। চলো আমরা আমাদের জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে খাঁটি কোনো সৎকাজের কথা স্মরণ করি, যে কাজটি আমরা জীবনের শুধু এবং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। পৃথিবীর আর কেউ তা জানে না। হয়তো সেই খাঁটি আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে কাঁদলে তিনি আমাদের এই পাথর সরিয়ে জীবন ভিক্ষা দিতে পারেন। এই কথা শোনার পর গুহার ভেতরের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতায়
এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ তৈরি হল। প্রত্যেকে তাদের জীবনের পাতা উল্টাতে শুরু করল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ যখন তার জীবনের হিসাব মেলায়, তখন সব কিছুই খুব পরিষ্কার হয়ে যায়। প্রথম যুবক অন্ধকার গুহার পাথরের সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার দুই চোখ বেয়ে তখন অঝরে পানি ঝরছে। সে আসমানের মালিকের দিকে তার হৃদয়কে উন্মুক্ত করে দিল। কান্না জড়িত ভাঙা ভাঙা কণ্ঠে সে বলতে শুরু করল, হে আমার পালনকর্তা, আমার ঘরে আমার অত্যন্ত বৃদ্ধ, দুর্বল এবং বয়োবৃদ্ধ পিতামাতা ছিলেন। তারা এতটাই বৃদ্ধ ছিলেন যে নিজেদের কাজ নিজেরা করতে পারতেন না। তাদের প্রতি আমার ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার স্ত্রী এবং ছোট ছোট সন্তানও ছিল। আমি প্রতিদিন সারাদিন মাঠে মেষ চড়াতাম, আর সন্ধে হলে যখন ঘরে ফিরতাম তখন মেষ দহন করে সবার আগে এক বাটি তাজা দুধ নিয়ে আমার বৃদ্ধ পিতামাতার কাছে যেতাম। আমার জীবনের নিয়ম ছিল, আমার পিতামাতাকে দুধ না পান করিয়ে আমি কখনোই আমার স্ত্রী বা সন্তানদের এক ফোঁটা দুধ পান করাতাম না। এমনকি আমি নিজেও পান করতাম না। হে আল্লাহ, তুমি তো জানো একদিনের কথা। সেদিন আমি গাছের পাতা ও গবাদি পশুর খাবার খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গিয়েছিলাম। ফিরতে আমার অনেক রাত হয়ে যায়। আমি যখন ঘরে ফিরে মেষের দুধ দহন করে আমার পিতামাতার কাছে গেলাম, তখন দেখি তারা গভীর ঘুমে আচ্ছন্ন। সারা দিনের ক্লান্তিতে তারা ঘুমিয়ে পড়েছেন। আমি চাইলাম না তাদের এই শান্তিময় ঘুম ভাঙাতে। আবার তাদের না খাইয়ে আমার সন্তানদের খাবার দেওয়াও আমার কাছে সম্ভব ছিল না। আমার ছোট ছোট সন্তানরা তখন ক্ষুধার যন্ত্রণায় আমার পায়ের কাছে পড়ে কাঁদছিল। তারা বলছিল, বাবা, আমাদের একটু দুধ দাও। কিন্তু আমি তাদের ফিরিয়ে দিলাম। আমি সেই দুধের বাটি দুই হাতে ধরে আমার পিতামাতার শিরনের কাছে দাঁড়িয়ে রইলাম। আমি অপেক্ষা করছিলাম কখন তার জাগবেন। আমি সারা রাত ঘুমাইনি, বসিনি, শুধু দাঁড়িয়েছিলাম এই আশায় যে তারা জাগলেই যেন আমি সবার আগে তাদের মুখে খাবার তুলে দিতে পারি। এভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে ভোরের আলো ফুটে গেল। এরপর তারা ঘুম থেকে উঠলেন এবং আমি তাদের সেই দুধ পান করালাম। তারপর আমার সন্তানদের খাবার দিলাম। গুহার সেই ঘুটঘুটে অন্ধকারে যুবকটির চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছিল। সে দুই হাত আসমানের দিকে তুলে বুক ফাটা আর্তনাদ করে বলে উঠল, হে আমার আল্লাহ, হে অন্তর্যামী, তুমি তো আমার মনের সব খবর রাখো। তুমি ভালো করেই জানো, সেই রাতে আমার সন্তানদের ক্ষুধার কান্নার চেয়ে আমার পিতামাতার সম্মান আর তোমার সন্তুষ্টি আমার কাছে অনেক বড় ছিল। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধু এবং শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য, তোমাকে খুশি করার জন্য করে থাকি, তবে তুমি আজ আমাদের এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করো। আমাদের ওপর থেকে এই পাথর সামান্য হলেও সরিয়ে দাও, যেন আমরা অন্তত আকাশের আলো দেখতে পাই। যুবকটির এই করুণ প্রার্থনা গুহার অন্ধকার ভেদ করে যেন সরাসরি আরশে আজিমে পৌঁছে গেল। তার চোখের পানির ফোঁটা মাটিতে পড়ার আগেই এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ এক বিকট শব্দে গুহার সেই বিশাল পাথরটি একটুখানি নড়ে উঠল। যে পাথর তিনজন মিলে গায়ের সমস্ত শক্তি দিয়েও এক চুল নড়াতে পারেনি, তা আসমানের মালিকের হুকুমে নিজে থেকেই কিছুটা সরে গেল। গুহার ভেতরে এক ফালি ভোরের আলো এসে পড়ল। আলো দেখে তাদের চোখে মুখে এক অদ্ভুত আশা আর বিস্ময় ফুটে উঠল। কিন্তু পাথরটি এমনভাবে সরেছিল যে সেখান দিয়ে আলো এলেও কোনো মানুষের পক্ষে বের হওয়া একেবারেই অসম্ভব ছিল। পথ তখনও বন্ধ, বিপদ তখনও কাটেনি। গুহার দরজা তখনও তাদের আটকে রেখেছে এক বন্দিশালায়। গুহার ভেতরে আসা সেই এক চিলতে আলো যেন তাদের মৃতপ্রায় হৃদয়ে নতুন করে প্রাণের সঞ্চার করল। তারা বুঝতে পারল, আসমানের মালিক তাদের ডাক শুনেছেন। তিনি তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন। কিন্তু বের হওয়ার পথ তো এখনও উন্মুক্ত হয়নি। গুহার পরিবেশ তখনও এক থমথমে নিস্তব্ধতায় ঘেরা। প্রথম যুবকের চোখের পানি তখনও শুকায়নি, তার বুক তখনও ধুকপুক করছে। এবার দ্বিতীয় যুবক ধীর পায়ে সামনে এগিয়ে এলো। তার চোখে মুখে এক গভীর অনুশোচনা আর পরম বিনয়ের ছাপ। সেও সেই বিশাল অন্ধকারের পাহাড়ের সামনে হাঁটু গেড়ে বসল। গুহার সেই অল্প আলোতে তার মুখটা বড়ই করুণ দেখাচ্ছিল। দুই হাত আল্লাহর দরবারে তুলে সে তার জীবনের সবচেয়ে গোপন, সবচেয়ে লজ্জাজনক অথচ সবচেয়ে বড় আত্মত্যাগের এক কঠিন পরীক্ষার কথা স্মরণ করতে লাগল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। বুক চিরে বেরিয়ে আসতে লাগল এক চাপা দীর্ঘশ্বাস। সে ভারী কণ্ঠে বলতে শুরু করল, হে আমার রব, হে মহান দয়াময়, তুমি তো মানুষের অন্তরের সব গোপন খবর জানো। অন্ধকার রাতের নির্জনতায় কি ঘটে তা যেমন তোমার অজানা নয়, তেমনি মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা বাসনাও তোমার কাছে আয়নার মতো পরিষ্কার। হে আল্লাহ,
আমার জীবনে ঘটে যাওয়া সেই চরম মুহূর্তের কথাও তুমি জানো। আমার এক আপন চাচাতো বোন ছিল পৃথিবীর বুকে, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। একজন পুরুষ একজন নারীকে যতটা গভীরভাবে, যতটা তীব্রভাবে ভালোবাসতে পারে, আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। আমার প্রতিটি ধ্যানে, প্রতিটি কল্পনায় শুধু সেই ছিল। আমি তাকে পাওয়ার জন্য পাগল ছিলাম। কিন্তু সে ছিল অত্যন্ত সতী সাধ্বী এবং পরহেজগার এক নারী। আমি বারবার তার কাছে আমার মনের বাসনা প্রকাশ করেছি, তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছি, কিন্তু সে বারবার আমাকে কঠোরভাবে ফিরিয়ে দিয়েছে। সে কখনোই কোনো অন্যায় কাজের কাছে মাথা নত করেনি। এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। আমি আমার একতরফা ভালোবাসা বুকে নিয়ে ঘুরে বেড়ালাম। একদিন আমাদের এলাকায় নেমে এলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। চারিদিকে খাদ্যের চরম অভাব, মানুষের করুণ হাহাকার। মাঠের পর মাঠ ফসল রোদে পুড়ে ছাই হয়ে গেল, কুয়ো শুকিয়ে গেল। অনাহারে মানুষ ধুকে ধুকে মরতে শুরু করল। আমার সেই প্রিয় চাচাতো বোনটিও এই নিদারুণ দুর্ভিক্ষের নিষ্ঠুর শিকার হল। চরম অভাব আর ক্ষুধার যন্ত্রণায় তার পরিবার যখন মৃত্যু মুখে পতিত, যখন তাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না, তখন উপায় না পেয়ে সে আমার কাছে সাহায্যের জন্য ছুটে এলো। তার সেই মলিন মুখ, ক্ষুধার্ত চাহনি দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। কিন্তু শয়তান ঠিক সেই মুহূর্তে আমার মাথার উপর চেপে বসল। আমি ভাবলাম, এটাই তো আমার শ্রেষ্ঠ সুযোগ। যে নারীকে আমি এতদিন পাগলের মতো চেয়েছি, যার জন্য আমি রাত দিন এক করেছি, আজ সে নিরুপায় হয়ে আমার হাতের মুঠোয়। আমি তাকে সাহায্য করতে রাজি হলাম, কিন্তু এক ভয়ঙ্কর ও ঘৃণ্য শর্ত জুড়ে দিলাম। আমি তাকে বললাম, আমি তোমাকে ১২০ দিনার বা স্বর্ণমুদ্রা দেব, যা দিয়ে তুমি এই নিদারুণ দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারবে। কিন্তু বিনিময়ে তোমাকে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে। তোমাকে আমার সাথে নির্জনে মিলিত হতে হবে। অভাবের তাড়নায়, ক্ষুধার জ্বালায় মানুষ কতই না অসহায় হয়ে পড়ে। আমার সেই বোনটি এই জঘন্য প্রস্তাব শুনে শিউরে উঠল। তার চোখে মুখে চরম ঘৃণা আর অপমান ফুটে উঠল। কিন্তু তার নিরন্ন পরিবারকে ভেবে, মৃত্যুপথযাত্রী স্বজনদের বাঁচাতে চরম বাধ্য হয়ে নিজের অমূল্য সম্মান বিসর্জন দিতে সে রাজি হল। হে আল্লাহ, তুমি তো আসমান থেকে সব দেখছিলে। সেই রাতের ঘোর নির্জনতায় আমি যখন তাকে ১২০টি স্বর্ণমুদ্রা দিলাম এবং আমার দীর্ঘদিনের লালিত পাপ বাসনা পূরণের জন্য তার একেবারে কাছে গেলাম, সে তখন ভয়ে, লজ্জায় আর অপমানে থরথর করে কাঁপছিল। তার চোখ বেয়ে অঝরে পানি পড়ছিল। আমি যখন নিজেকে আর কোনোভাবেই ধরে রাখতে পারছিলাম না, ঠিক সেই মুহূর্তে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। সে আমাকে উদ্দেশ্য করে এক বুক ভাঙা কণ্ঠে চরম আকুতি নিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। অবৈধভাবে এই মোহর ভেঙিও না। অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। হে আমার অন্তর্যামী পালনকর্তা, তার সেই কান্না মিশ্রিত কণ্ঠের একটিমাত্র কথা, আল্লাহকে ভয় করো, আমার বুকের ভেতর যেন এক প্রচণ্ড বজ্রপাতের মতো আঘাত করল। আমার সমস্ত শরীর তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল। আমার মনে হল, আমি এ কি জঘন্য কাজ করতে যাচ্ছি। আসমানের মালিক তো আমাকে দেখছেন। আমি তো তোমার ভয়ে চরমভাবে ভীত হয়ে গেলাম। মুহূর্তে আমার ভেতরের সমস্ত কামনার আগুন নিভে গেল। তার জায়গা নিল তোমার শাস্তির এক সীমাহীন ভয়। আমি বুঝতে পারলাম, পৃথিবীর কোনো মানুষ না দেখুক, আমার রব তো আমাকে এই অবস্থায় দেখছেন। আমি সাথে সাথে সেখান থেকে ছিটকে উঠে দাঁড়ালাম। যে নারীকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম, যাকে পাওয়ার জন্য আমি বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছি, তাকে আমি শুধু এবং শুধুমাত্র তোমার ভয়ে স্পর্শ করা থেকে নিজেকে চিরতরে বিরত রাখলাম। আমি তাকে সসম্মানে ছেড়ে দিলাম এবং তাকে যে ১২০টি স্বর্ণমুদ্রা দিয়েছিলাম তা আর ফিরিয়ে নিলাম না। আমি তাকে বললাম, তুমি চলে যাও, এই সম্পদ তোমারই থাক। আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আমাকেও ক্ষমা করুন। গুহার নিস্তব্ধতায় দ্বিতীয় যুবকের কান্নার আওয়াজ যেন এক করুণ সুরের মতো বাজতে লাগল। সে তার অশ্রুভেজা মুখটা আকাশের দিকে তুলে আকুতি ভরা কণ্ঠে চিৎকার করে বলে উঠল, হে আমার সর্বশক্তিমান রব, হে গাফুরুর রাহিম, তুমি তো জানো, সেদিন আমাকে বাধা দেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষ সেখানে ছিল না। দরজা বন্ধ ছিল। আমি চাইলে আমার ইচ্ছা অনায়াসেই পূরণ করতে পারতাম, কিন্তু আমি শুধু তোমার ভয়ে, তোমার কঠিন শাস্তির ভয়ে এবং তোমার সন্তুষ্টি অর্জনের আশায় সেই চরম পাপ থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছিলাম। হে আল্লাহ, আমার সেই কাজটি যদি সত্যিই তোমার কাছে খাঁটি হয়ে থাকে, যদি সেই ত্যাগের মাঝে কোনো খাদ না থাকে, তবে আজ তুমি আমাদের এই ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ থেকে উদ্ধার করো
এই নির্দয় পাথর সরিয়ে আমাদের মুক্তির পথ খুলে দাও। তার এই বুক ফাটা আর্তনাদ শেষ হতে না হতেই গুহার ভেতরে আবার এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ এক প্রচণ্ড আওয়াজ হল এবং সেই বিশাল পাথরটি পাহাড়ের গায়ে ঘষা খেয়ে আবারও নড়ে উঠল। চোখের পলকে পাথরটি নিজে থেকেই আরও কিছুটা সরে গেল। গুহার ভেতরে এবার বেশ অনেকটা আলো এসে পড়ল। বাইরের মুক্ত বাতাস গুহার গুমট ও দম বন্ধ করা পরিবেশকে মুহূর্তে শীতল করে দিল। তিন যুবক খুশিতে একে অপরের দিকে তাকালো। তাদের মনে হলো এই বুঝি তারা চিরতরে মুক্তি পেল। কিন্তু যখন তারা দৌড়ে গুহার দরজার দিকে এগিয়ে গেল, তখন তাদের মুখ আবারও ফ্যাকাশে হয়ে গেল। তারা দেখল পাথরটি সরে গেলেও তা এখনো এমন অবস্থায় আটকে আছে যে একজন মানুষের শরীর কোনোভাবেই সেখান দিয়ে গলে বের হওয়া সম্ভব নয়। মুক্তির আলো দেখা যাচ্ছে, বাইরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগছে, কিন্তু বন্দি দশা এখনো কাটেনি। তাদের বুঝতে বাকি রইল না যে এই পাথর পুরোপুরি সরানোর জন্য এখনো আসমানের মালিকের সর্বশেষ রহমতের প্রয়োজন। তাদের শেষ আশার আলো হয়ে এবার তৃতীয় যুবক পাথরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখেও এক অজানা আকুতি। কি ছিল তার জীবনের সেই বিশেষ আমল যা দিয়ে সে আজ আল্লাহর কাছে তার ও তার বন্ধুদের জীবন ভিক্ষা চাইবে? গুহার সেই আচ্ছা আলোয় তৃতীয় যুবক এবার সামনে এগিয়ে এলো। তার দুই চোখের কোলে জমে আছে পানি, শরীরটা থরথর করে কাঁপছে। মৃত্যুর এই হিমশীতল দরজায় দাঁড়িয়ে সে যেন তার জীবনের সমস্ত সম্বলটুকু দুহাতে আঁকড়ে ধরেছে। সে ধীর পায়ে সেই বিশাল পাথরের সামনে এসে হাঁটু গেড়ে বসল। গুহার স্যাঁতস্যাঁতে মাটিতে তার চোখের পানি টপ টপ করে ঝরে পড়তে লাগল। দুই হাত আসমানের দিকে তুলে সে এক বুক ভাঙা হাহাকার নিয়ে তার রবের দরবারে ফরিয়াদ করতে শুরু করল। সে বলতে লাগল, হে আমার মালিক, হে আসমান ও জমিনের একমাত্র অধিপতি, তুমি তো মানুষের অন্তরের খবর রাখো। তুমি তো জানো আমার জীবনের সেই আমানত রক্ষার কঠিন পরীক্ষার কথা। হে আল্লাহ, অনেক বছর আগের কথা, আমি একবার আমার জমিনে কাজ করার জন্য কয়েকজন দিনমজুর নিয়োগ করেছিলাম। তারা সারা দিন আমার জমিনে হাড় ভাঙা খাটুনি খেটেছিল। দিন শেষে যখন সূর্য ডুবে গেল, আমি সবাইকে তাদের পাওনা মজুরি বুঝিয়ে দিলাম। সবাই খুশি মনে তাদের পারিশ্রমিক নিয়ে বাড়ি ফিরে গেল। কিন্তু তাদের মধ্যে একজন শ্রমিক কোনো এক অজানা কারণে আমাকে কিছু না বলেই তার পারিশ্রমিক না নিয়ে কোথায় যেন চলে গেল। আমি অনেক খুঁজলাম, কিন্তু তাকে আর পেলাম না। তার সেই সামান্য পারিশ্রমিক আমার কাছে রয়ে গেল। হে আল্লাহ, আমি চাইলে সেই সামান্য কয়টা টাকা নিজের খরচে লাগিয়ে দিতে পারতাম। কেউ আমাকে দেখতে আসতো না, কেউ আমাকে জবাবদিহি করত না, কিন্তু আমার অন্তরে তোমার ভয় জাগ্রত হলো। আমি ভাবলাম, এই সম্পদ তো আমার নয়, এটা এক গরিব শ্রমিকের ঘামের দাম। কাল হাসরের ময়দানে তুমি যদি আমাকে এই আমানতের হিসাব জিজ্ঞেস করো, আমি কি জবাব দেব? তাই আমি সেই টাকা খরচ না করে তা দিয়ে কয়েকটি বকরি কিনে ফেললাম। আমি সেই বকরিগুলো নিজের পালের সাথে অত্যন্ত যত্নের সাথে লালন পালন করতে লাগলাম। আমি ভাবতাম হয়তো একদিন সেই লোকটা ফিরে আসবে। বছর ঘুরতে লাগলো, সেই বকরিগুলো বাচ্চা দিল, সেই বাচ্চাগুলো বড় হয়ে আবার বাচ্চা দিল। দেখতে দেখতে বকরির সংখ্যা এত বেড়ে গেল যে আমি সেগুলো বিক্রি করে গরু কিনলাম, উট কিনলাম, আর এই বিশাল পশুপাল দেখাশোনার জন্য কয়েকজন রাখালও নিয়োগ দিলাম। কয়েক বছরের মধ্যে সেই গরিব শ্রমিকের সামান্য মজুরি থেকে বিশাল এক সম্পদ তৈরি হল। একটি আস্ত উপত্যকা গরু, ছাগল, উট আর ভেড়ায় ভরে গেল। এভাবেই অনেকগুলো বছর কেটে যাওয়ার পর একদিন আমি আমার ঘরের বারান্দায় বসে আছি। এমন সময় দেখলাম ছেঁড়া কাপড় পরা, অত্যন্ত দুর্বল ও জীর্ণশীর্ণ এক বয়স্ক লোক আমার দিকে হেঁটে আসছে। কাছে এসে সে অত্যন্ত করুণ কণ্ঠে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে কি চিনতে পেরেছেন? বহু বছর আগে আমি আপনার জমিনে কাজ করেছিলাম, কিন্তু আমার মজুরি না নিয়েই চলে গিয়েছিলাম। আজ আমি বড়ই অভাবী, বড়ই নিরুপায়। ক্ষুধার জ্বালায় আমার পরিবার ধুঁকে ধুঁকে মরছে। দয়া করে আমার সেই সামান্য পারিশ্রমিকটুকু আমাকে দিয়ে দিন, যাতে আমি আমার সন্তানদের মুখে একটু খাবার তুলে দিতে পারি। হে আমার দয়াময় রব! আমি তখন সেই লোকটির দিকে তাকিয়ে মুচকি হাসলাম। আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, তোমার পারিশ্রমিক তো হারিয়ে যায়নি। ওই যে দূরে বিস্তীর্ণ উপত্যকা দেখতে পাচ্ছ, সেখানে যত গরু, ছাগল, উট আর ভেড়া চড়ছে আর যত রাখাল তাদের দেখাশোনা করছে, তার সব কিছুই তোমার। তুমি নির্দ্বিধায় তোমার সব সম্পদ নিয়ে যাও। লোকটি আমার কথা শুনে থমকে গেল। তার চোখে মুখে চরম অবিশ্বাস। সে ভাবল আমি হয়তো তার গরিব অবস্থা দেখে তাকে নিয়ে ঠাট্টা করছি। সে কিছুটা ক্ষোভের সাথে বলল, হে ভাই, আমি একজন অসহায় গরিব মানুষ,
আমার এই বিপদের দিনে আমাকে নিয়ে উপহাস করবেন না। আমার শুধু সেই সামান্য পাওনাটুকু দিয়ে দিন, আমি চলে যাই। আমি তাকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে বললাম, ভাই রে, আল্লাহর কসম, আমি তোমার সাথে বিন্দুমাত্র উপহাস করছি না। তুমি যেই পারিশ্রমিক রেখে গিয়েছিলে, আমি তা দিয়ে ব্যবসা করেছি। তোমার সেই সম্পদেই আল্লাহ এত বরকত দিয়েছেন। এই বিশাল পশুপাল সত্যি সত্যিই তোমার। তুমি এগুলো সব নিয়ে যাও, আমাকে কিছুই দিতে হবে না। লোকটি আনন্দে আত্মহারা হয়ে গেল। সে খুশিতে কাঁদতে কাঁদতে সেই বিশাল উপত্যকার সমস্ত সম্পদ, গরু, ছাগল, উঁট, ভেড়া এবং দাসদাসীদের নিয়ে চলে গেল। হে আল্লাহ, সে এত বড় সম্পদের পাহাড় নিয়ে গেল, কিন্তু আমাকে একটা ছাগলও উপহার দিয়ে গেল না। তবুও আমার মনে কোনো কষ্ট ছিল না, কারণ আমার একটাই সান্ত্বনা ছিল, আমি তোমার দেওয়া এক বিশাল আমানতের গোছা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলাম। তৃতীয় যুবক এবার ডুকরে কেঁদে উঠল। তার কান্নার আওয়াজে গুহার চারপাশ যেন ভারী হয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকিয়ে বলল, হে আমার সর্বশক্তিমান রব, হে আল্লাহ, তুমি তো জানো এত বড় সম্পদ আমি অনায়াসেই আত্মসাৎ করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি এই কাজটি করেছিলাম শুধু এবং শুধুমাত্র তোমার ভয়ে, তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়ানোর ভয়ে। হে আল্লাহ, আমি যদি সত্যি সত্যি এই আমানত রক্ষার কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আজ এই অন্ধকার কবর থেকে তুমি আমাদের মুক্তি দাও। আমাদের ওপর থেকে এই পাথর সরিয়ে দাও, হে দয়াময়। তার এই বুক ছিঁড়ে বেরিয়ে আসা আর্তনাদ শেষ হওয়ার সাথে সাথেই আসমান থেকে যেন রহমতের চূড়ান্ত ভয়সালা নেমে এলো। হঠাৎ এক বিকট গর্জনে গুহার সেই বিশাল পাথরটি পুরোপুরি সরে গেল। বাইরের ঝলমলে উজ্জ্বল রোদ গুহার ভেতরে এসে পড়ল। মুক্ত বাতাস যেন তাদের নতুন জীবনের অভ্যর্থনা জানাল। 3 যুবক চোখের পানিতে ভাসতে ভাসতে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ল। এরপর তারা সেই গুহা থেকে বেরিয়ে নতুন এক জীবন নিয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে গেল। ভাইয়েরা আমার, বোনেরা আমার, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, আজ এই গল্পটা শুধু কোনো রূপকথা নয়, এটা আমাদের প্রিয় নবীজির পবিত্র জবানিতে বলা এক চরম সত্য। আজ আমার বুকটা ফেটে যাচ্ছে এই কথা ভেবে। বিপদের দিনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর কাছে পেশ করার মতো, আল্লাহর কাছে কান্না করে চাওয়ার মতো এমন কোনো খাঁটি আমল কি আমাদের জীবনে আছে? এমন একটা কাজ, যে কাজটা আমরা মানুষের জন্য করিনি, লোক দেখানোর জন্য করিনি, শুধু আমার আল্লাহরকে খুশি করার জন্য করেছি। আজ আমরা দুনিয়ার মোহে পড়ে সামান্য কিছু টাকার লোভে অন্যের হক মেরে খাচ্ছি, আমানতের খেয়ানত করছি, প্রকাশ্যে আর গোপনে কতই না গুনাহ করছি। কেউ তো দেখছে না ভেবে কত অপরাধ করছি, কিন্তু আমার রব তো সব দেখছেন। আজ যদি ওই যুবকদের মতো আমাদের জীবনেও এমন কোনো ঘোর অন্ধকার গুহার পাথর নেমে আসে, এমন কোনো বিপদ আসে যেখানে বাবা, মা, ভাই, বোন, টাকা, পয়সা, ক্ষমতা কিছুই কাজে আসবে না, তখন আমরা কোন আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে কাঁদব? কোন মুখ নিয়ে বলবো, হে আল্লাহ, আমাকে বাঁচাও? আমার তো এমন কোনো খাঁটি কাজই নেই যা দিয়ে আমি আমার রবের কাছে জীবন ভিক্ষা চাইতে পারি। হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের অন্তরগুলোকে তুমি পবিত্র করে দাও, আমাদের এমন কিছু খাঁটি আমল করার তৌফিক দাও যা মৃত্যুর কঠিন অন্ধকারে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।